এই গোলাপ ফুলটা আমার বারান্দা বাগানের ইনডোর প্লান্টে। এটা আমার বান্ধবী দিয়েছিল এই গাছটা। আমি যখন রোপণ করেছিলাম তখন একটা ব্লগ করেছিলাম, আগের ব্লগগুলোতে আছে। তো এই ফুলটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আর এই ফুলগুলো না, এই গোলাপ ফুলগুলো অনেক বড় হয়। আর একদম যে দেখতে পাচ্ছেন যে কালারটা, একদম একজ্যাক্টলি এই কালারটাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এই গোলাপ ফুলটা নিয়ে। আমার নিজেরই ভাল লাগছে। আর আমার হাজব্যান্ড বাসায় আছে, দেখি যে আমার হাজব্যান্ডকে নিয়ে গিফটটা দিই, দেখি কী বলে। উনি অনেক ব্যস্ত ওনার টেন্ডার নিয়ে, তো মনে হচ্ছে যে না দিয়ে আসি, যেহেতু গোলাপ ফুলটা অনেক সুন্দর। আর উনিও বাসায় আছেন, তো নিয়ে যাচ্ছি। তো আমি ওই গাছটা না অনেক বেশি লম্বা হয়ে গেছে, ওখান থেকে পেরে নিলাম। আর গাছটা অনেক লম্বা, ওখানে একদম ডগাতে একটা দুটা গোলাপ ফুল হয়ে থাকে, এরকম বড় হয়ে থাকে। তো নামানোর পরে মনে হচ্ছে যে আমারই অনেক ভালো লাগছে। আমি নিজেই এটা বারবার শিখছিলাম। খুব সুন্দর স্মেল। আর এই বারান্দায় আমার সময় কাটাতে আমার খুব ভালো লাগে। এই বারান্দাটার পরিবেশটাই আমার অন্যরকম লাগে। আমার যখন বোরিং লাগে তখন কিন্তু আমি এই বারান্দাটায় গিয়ে বসে থাকি এবং বারান্দায় আমার সময় কাটে। পৃথিবীতে ফুল ভালোবাসে না খুব কম মানুষই আছেন। ফুল শিশু পছন্দ করে না খুব কম মানুষই আছে। পৃথিবীতে এমন মানুষের বসবাস খুব কম। ফুল যেমন নিজে শোভা বর্ধন করে, বাড়িয়ে দেয়, তেমনি অন্যেরও মনোরঞ্জন করে থাকেন। আমরা যারা ফুল দেখি তাদের ফুল ভাল লাগে না, নজরে তৃপ্তি আসে না, এমন খুব কম মানুষই আছে। তো এই ফুলটা নিয়ে যাচ্ছি আমি আমার হাজব্যান্ডের এখানে। হাজব্যান্ড সারাদিন কাজ করছে টেন্ডারে, তো মনে হচ্ছে যে ফুলটা দিই, একটু ফ্রেশনেস ভাব আসবে। ভালো হয়েছে না ফুলটা? সেই না, তোর ফ্যান কই? সেই ফ্যান দাও নাই কেন? ফ্যান দাও নাই কেন? ফ্যান প্রথম না, নেন ফুল ধরে কাটা। উনি কাজ করছেন আর আমি ফুলটা দিয়ে আসছি। আমার মনে হচ্ছে ফুলটার গন্ধেও মাইন্ডটা ফ্রেশ হবে। কাজের চাপ, টেন্ডারের কাজ যাচ্ছে, এই জন্য সারা রাত্রি কাজ করেছে, সারাদিনও কাজ করছে। ফুলটা দিয়ে আসলাম একটু ফ্রেশ থাকুক। আর ওনার টেবিলেই ফুলটা শোভাবর্ধন করছে, দেখতে পাচ্ছেন। খুব ভালো লাগছে না? আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আরেকটা ব্লগে দেখা হবে, কথা হবে। খোদা হাফেজ।